বন্ধুরা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পিছন দিকে যে এই জায়গাটা আছে, এই জায়গাটায় অনেক বাংলা বই, যে আমাদের বাংলা সিনেমা আছে, তো বাংলা সিনেমা অনেক কিন্তু শুটিং হয়েছিল। হয়তো তোমরা আর জানবে না, কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবে। এই যে জায়গাটা আছে ফুলেশ্বর বাংলো, তো এখানে যে জায়গাটা, এই প্লেসটাতে আগে অনেক বাংলা সিনেমা হয়েছে। আমরা চলে এসেছি ফুলেশ্বর বাংলো। অনেকদিন নাম শুনেছিলাম যে ফুলেশ্বর বাংলো সম্বন্ধে, কিন্তু আসবো করে আসা হয়নি। তো আজকে আমরা চলে এসেছি ফুলেশ্বর বাংলোয়। কত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছ, এখানে ফুলের বাগান আছে। আমরা একবার এসেছিলাম 5 থেকে 7 বছর আগে, তো তখন এই যে মাঠটা ছিল, এই মাঠটায় ভালো ভালো অনেক ফুল চাষ হয়েছিল, তো অনেক রকমের ফুল, কিন্তু আজকে এসে সেটা দেখতে পেলাম না, সেটাকে খুবই মিস করছি আমি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু বহু পুরনো গাছ এখানে। আর এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা তো আর কিছুদিন পর দেখতে হবে এই জায়গাটা পুরো পিকনিক স্পট আছে, পিকনিকের এইসব সমস্ত জায়গাগুলো বিশাল প্রচুর ভিড় হয়। আর এই যে এসছি আমরা, এটা পুরো বাংলোর ভেতরে, এটা অফিস যাকে বলা হয়, এটা হচ্ছে এসডিও অফিস। এসডিও অফিসে যখনই আমরা বাইরে বেরোবো, বাংলো মেন যেখানে গঙ্গার ধার আছে, ওদিকটায় গেলে তুমি দেখতে পাবে যে কতটা বড় এরিয়া জায়গা। আর অনেক ছোটোখাটো দোকানও আছে ওখানে, ফেমাস দোকান, অনেক কাকুরা বসে আছে যারা অনেক দিন থেকে ওখানে দোকান দিচ্ছে। এবং ওখানে যে ভিউটা আছে না, সত্যি খুব দারুণ। এবং এখানে তুমি দেখতে পাবে যে গাছটা হয়ে আছে, কত কাছে ফল। এই ফলটা কি বলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যে এই ফলটা, এই গাছটা কি, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখো এটা একটা মেন গেট, এটা একটা যেমনটা আমি বলেছিলাম। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই স্পটটা কিন্তু এত সুন্দর, একটা মানে ভাড়া পাওয়া যায় না। মানে এই জায়গাটার ডিমান্ড এতটাই যে ফুলেশ্বর, এবং তুমি জানবে যে 58 গেট। তো এই দুটো জায়গা, ফুলেশ্বরের বাংলো এবং 58 গেটে যে আছে তোমার, এই দুটো জায়গা হচ্ছে পিকনিক স্পটের জন্য সব থেকে বিখ্যাত আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে। এই যে তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা বাড়ি দেখতে পাচ্ছ, তো এই যে বাড়িটা আছে না, এই বাড়িটায় তোমাদের সমস্ত যে ওকেশানগুলো আছে, সেই ওকেশানের জন্য তোমরা পারপাসের জন্য তোমরা এই বাড়িটা ভাড়া নিতে পারো। তো তার জন্য তোমাদের একটু আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে, মিনিমাম 1 মাস আগে থেকে। তো তোমরা যদি চাও, তো চাইলে এই বাড়িটা তোমরা বুকিং করতে পারো। আমরা ছিলাম এই ভেতরটাতে, ঠিক আছে। তো ওই ভেতরটায় ছিলাম, এখন আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। এখানে পাশে হচ্ছে আমাদের গঙ্গা চলে এসছে। আর যেরকমটা তোমরা জানো, তো এটাকে অনেক সময় আমাদের যে বলে থাকে যে ফুলেশ্বর বাংলো, ডাক বাংলো বলে থাকে। এই যে জায়গাটা আছে, অনেকে ফুলেশ্বর ডাক বাংলো বলে থাকে। ফুলেশ্বর বাংলো গঙ্গার ধার, দেখে নাও তোমরা এখানকার রিভিউটা কিরকম, দেখে নাও কত সুন্দর ভিউ এখান থেকে। এবং এখান থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি গেট আছে, সামনে গেট দেখতে পাচ্ছি আমাদের। এদিকটা দেখে নাও, এদিকটা ভিউটা তোমরা দেখে নাও, এদিকের ভিউটা তোমরা দেখে নাও, কত সুন্দর ভিউ। এবং গঙ্গার টপকালে, গঙ্গার যদি পার হয়ে আমরা ওপরটা চলে যাই, ওপরটা বলা হয় বাটা বজবজ, ওদিকটা পুরো পড়ে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে লাল মাটির রাস্তা, দেখে নাও লাল মাটির রাস্তা কত সুন্দর, এবং দুটো পাশে কত সুন্দর একটা দৃশ্য। এটা তোমরা অনুভব করো, ফিল করো জায়গাটা এত সুন্দর জায়গা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে জায়গাটা দেখো না, কত সুন্দর জায়গা। সামনেই হচ্ছে এদিকে গঙ্গা নদী, এবং পাশে কত সুন্দর গাছ, সামনে লাল মাটির রাস্তা, এবং ঠিক তার ডান দিকে চলে আসছে বড় ফুটবল খেলার মাঠ, এবং এই মাঠে অনেক টুর্নামেন্টও হয়েছে। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুলেশ্বর কালসাবার মাঠ। দেখো না মাঠটা কি বিশাল বড়। বন্ধুরা তোমরা অবশ্যই যারা এই মাঠটা চেনো এবং ফুলেশ্বর বাংলা চেনো, তোমরা অবশ্যই কমেন্ট করো এবং জানিও যে এটা কেমন লাগে তোমাদের।